हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल। এই পর্বে আমরা ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ WBH এর মাধ্যমিক মক টেস্ট পেপারস 2021 মাধ্যমিক সাজেশন নিয়ে আলোচনা করব। হ্রাসপ্রাপ্ত নতুন সিলেবাস এর নম্বর বিভাজন সংক্রান্ত ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথমে সমস্যাটি লক্ষ্য করো। বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ। আমরা সরল সুদ সংক্রান্ত সমস্যার সমাধানের সময় যে সূত্রটি ব্যবহার করেছি একটি মাত্র সূত্র, I ইকুয়ালস PTR/100, যেখানে I ইন্টারেস্ট, P প্রিন্সিপাল, T টাইম বছরে এবং রেট অফ ইন্টারেস্ট বার্ষিক। এখানে 10% সরল সুদের হারে বলা হয়েছে বার্ষিক, অর্থাৎ আর এর মান 10। এ টাকার অর্থাৎ প্রিন্সিপাল বা আসল এখানে পি সমান এ এবং বি মাস বলা হয়েছে। তাহলে টাইম যেহেতু আমরা বছর এককে প্রকাশ করে থাকি, তাহলে বি মাসকে আমরা বছরে প্রকাশ করে নেব। আমরা জানি 12 মাস সমান 1 বছর, তাহলে 1 মাস হয় 1 এর 12 বছর, বি মাস হয় বি এর 12 বছর। অর্থাৎ পি এর জায়গায় এ বসালাম ইন্টু টি এর জায়গায় B/12 বসালাম। রেট অফ ইন্টারেস্ট 10% বলা আছে, অতএব আর এর জায়গায় 10 বসালাম বাই 100, লঘিষ্ঠ করে ফেললাম। তাহলে লবে এ ইন্টু বি অর্থাৎ এ বি বাই হরে হবে 12 ইন্টু 10 অর্থাৎ 120। অর্থাৎ অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর। অপশান বি এ বি বাই 120 টাকা। আমরা প্রয়োজনে ডান দিকে এরূপ করে দেখব। সম্ভাব্য উত্তরটি এখানে লিখলেই নাম্বার পাওয়া যায়। এবার দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। বার্ষিক 12% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? যেহেতু সুদে পি ব্যবহার করা হয়েছে, সুতরাং আমরা প্রিন্সিপাল পি ধরব না, অর্থাৎ আসল পি না ধরে আমরা অন্য কিছু ধরে নেব। মনে করি আসল এক্স টাকা, অতএব এক্স ইন্টু অর্থাৎ পি ইন্টু টি টাইম কত এখানে এন বছর, অর্থাৎ এন ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত 2R%, অর্থাৎ 2R/100, এটাই ইন্টারেস্ট। বলা আছে ইন্টারেস্ট PNR/25। উভয় পক্ষকে আমরা n দিয়ে ভাগ করতে পারি, কারণ n নট ইকুয়াল 0। এখানে n এর মান অবশ্যই 0 নয়। উভয় পক্ষকে আমরা r দিয়ে ভাগ করতে পারি, বা এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব x ইকুয়াল, ডান পক্ষে আছে P/25 ইন্টু 100, তাহলে গুণ হবে এবং 2 দিয়ে ভাগ হবে। 25 গুণ 4 100, 2 গুণ 2 4 ইকুয়ালস P ইন্টু 2 বা 2P। অর্থাৎ অপশান এ ক্ষেত্রে সঠিক উত্তর। অপশান এ 2P টাকা। এরপর তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। 5 বছরে মোট সুদ আসলের 1/5 হলে বার্ষিক সরল সুদের হার কত? আমরা আসল প্রিন্সিপাল পি ধরে থাকি, তাহলে প্রথমে এখানে ধরে নেব, মনে করি আসল পি টাকা আর ইন্টারেস্ট আই সমান বলা আছে আসলের 1/5, অর্থাৎ পি এর 1/5 সমান P/5 টাকা। শর্তানুসারে P/5 অর্থাৎ সুদ সমান পি ইন্টু টি এখানে কত 5, কারণ 5 বছরে বলা আছে 5 ইন্টু R/100। তাহলে আরটা কি? আরটা বার্ষিক সরল সুদের হার। এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব। উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করলাম, বা আর ইকুয়ালস, তাহলে 1/5কে গুণ হবে 100 দিয়ে, ভাগ আমরা আর এর মান বের করছি, সুতরাং 5 দিয়ে এখানে ভাগ হবে। 5 20 তে 100, 5 4
20, অর্থাৎ আর সমান আমরা পাচ্ছি 4। এক্ষেত্রে অপশান এ 4%, এটি হবে সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2r% হার্টজ হলে 2n বছর পরে মেশিনটির দাম হবে। একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2r% হার্টজ হলে 2n বছর পরে মেশিনটির দাম হবে। তাহলে এক্ষেত্রে আমরা সমহার হার্টসের অঙ্ক করব। সমহার হার্টস এবং সমহার বৃদ্ধি সংক্রান্ত আমরা সূত্র জানি। সমহার হার্টসের ক্ষেত্রে p × 1 - r/100 হোল টু দি পাওয়ার n লিখতে হয়। এক্ষেত্রে বর্তমান মূল্য 2p টাকা, বর্তমান মূল্য 2p টাকা, অর্থাৎ p এর স্তরে 2p লিখতে হবে। প্রতি বছর মেশিনটির দাম 2r% হার্টজ, তাহলে বার্ষিক হার্টসের হার 2r%, 2n বছর পরে, তাহলে সময় 2n বছর, অতএব 2n বছর পরে মেশিনের দাম হবে সমান 2p × 1 মাইনাস করেছি কেন, হার্টস আছে, আর এর জায়গায় 2r বসাবো, বাই 100 হোল টু দি পাওয়ার n স্থলে 2n, এত টাকা সমান 2p × 1 মাইনাস, এটা লঘিষ্ঠ করলে 2, এটা 50 হবে, অর্থাৎ এটা 2 দিয়ে ভাগ করেছি, r/50 হোল টু দি পাওয়ার 2n টাকা। অর্থাৎ অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর, অপশান ডি 2p × 1 - r/50 হোল টু দি পাওয়ার 2n টাকা। এরপর পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। কোনো আসলের সময় সুদের হার নির্দিষ্ট থাকলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনটির পরিমাণ বেশি হবে? আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসল হিসাবে গণ্য হয়, অর্থাৎ সুদ এবং আসলের উপর সুদের হিসেব করা হয়। যেহেতু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসল হিসেবে গণ্য হয়, অতএব চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সরল সুদের পরিমাণের চেয়ে বেশি হয়। অর্থাৎ এক্ষেত্রে কোনটি পরিমাণ বেশি হবে? অপশান বি সঠিক উত্তর, চক্রবৃদ্ধি সুদ। এরপর ষষ্ঠ সমস্যাটি লক্ষ্য করো। বার্ষিক 10% সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কি হবে? সরল সুদ বাই চক্রবৃদ্ধি সুদ, আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখতে পারি, সমান সরল সুদের সূত্র বসিয়ে দিই, p × p, এখানে 2 বলা আছে, ইন্টু r/100, আর এখানে 10 বলা আছে, সুতরাং 10/100 ডিভাইডেড বাই, অর্থাৎ আমরা আসলে এখানে p ধরেছি, এত লেখার কোনো প্রয়োজন নেই। এরপরে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ সমান আমরা জানি সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, অর্থাৎ p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n থেকে p বাদ, তাহলে p কমন নিতে পারি। p কমন নিলে 1 + r/100 অর্থাৎ 10/100 হোল টু দি পাওয়ার n, n অর্থাৎ এখানে 2 - 1, তাহলে লব হরকে আমরা p দিয়ে ভাগ করলাম, অর্থাৎ লঘিষ্ঠ করে ফেললাম। এরপরে এটি লক্ষ্য করো, এই ভগ্নাংশ আকারে লবে হচ্ছে 2/5, 2/10 অর্থাৎ 1/5, 1/5 বাই 1 + 1/10, আর আসলে 11/10 এর হোল স্কোয়ার, অর্থাৎ 11 স্কোয়ার 121/10² 100, তাহলে 121/100 মাইনাস 1, অর্থাৎ 100 তো এখানে লসাগু হলে 121 - 100 হবে, অর্থাৎ আমরা লবে পাচ্ছি 1/5, হরে 21/100 সমান 1/5 গুণ, আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে
হরের এই ভগ্নাংশটি অনন্য হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে। 100/21, 5 20, তাহলে এটা 20/21, অর্থাৎ অনুপাত করলে হবে 20:21, অর্থাৎ অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। অপশান সি 20:21। 7 সমস্যাটি লক্ষ্য করো। অরিত্র ও আইনুর যথাক্রমে 1000 টাকা ও 1500 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসাতে 75 টাকা ক্ষতি হলে অরিত্রর ক্ষতি হয়। আমরা জানি ক্ষতি অথবা লাভ উভয় ক্ষেত্রে মূলধনের অনুপাতে তা বণ্টিত হয়। তাহলে প্রথমে আমরা অরিত্র এবং আলিনুর এই দুই বন্ধুর মূলধনের অনুপাত করে নেব। অরিত্র ও আলিনুরের মূলধনের অনুপাত সমান 1000:1500 সমান, সরাসরি আমরা 500 দিয়ে ভাগ করে ফেলি, 2:3। প্রশ্নে বলা হয়েছে অরিত্রর ক্ষতি, তাহলে অরিত্রর মূলধনের আনুপাতিক ভাগহার বের করে নিই। অরিত্রের মূলধনের আনুপাতিক ভাগহার সমান, এখানে অনুপাতের দুটি পদ, তার পুরোপদ 2 আছে এবং অরিত্র প্রথমে আছে, তাহলে 2/2 + 3 = 2/5। ব্যবসাতে 75 টাকা ক্ষতি, যেহেতু ব্যবসায় 75 টাকা ক্ষতি, অতএব অরিত্রর ক্ষতি সমান 2/5 গুণ 75 টাকা সমান 15×5 = 75, 15 গুণ 2 30 টাকা, অর্থাৎ অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। অপশান সি 30 টাকা। এরপর 8 সমস্যাটি লক্ষ্য করো। এ বি সি যথাক্রমে x টাকা, 2x টাকা এবং y টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে y টাকা লাভ হলে বি এর লভ্যাংশ হবে। তাহলে আমরা প্রথমে বি এর মূলধনের আনুপাতিক ভাগহার করে নেব, অর্থাৎ মোট মূলধন এখানে x + 2x + y টাকা, কারণ এ দিয়েছে x টাকা, বি দিয়েছে 2x টাকা আর সি দিয়েছে y টাকা, সমান x + 2x অর্থাৎ 3x + y টাকা। প্রশ্নে বি এর লভ্যাংশ বের করতে বলা হয়েছে, সুতরাং বি এর মূলধনের আনুপাতিক ভাগহার বের করে নিই। বি এর মূলধনের আনুপাতিক ভাগহার হবে, বি এর টাকা এখানে 2x বাই মোট টাকা 3x + y, 2x/3x + y টাকা, না হার এখানে একক হবে না, অতএব বি এর মূলধনের আনুপাতিক ভাগহার 2x/3x + y। বলা হয়েছে বছরের শেষে y টাকা লাভ, যেহেতু বছরের শেষে y টাকা লাভ, অতএব বি এর লভ্যাংশ সমান 2x/3x + y গুণ y টাকা। আমরা এর আগে যেমন অরিত্রের আনুপাতিক ভাগহার, মূলধনের আনুপাতিক ভাগহারকে ক্ষতির পরিমাণ দিয়ে গুণ করেছিলাম, একইভাবে বি এর লভ্যাংশের আনুপাতিক ভাগহারকে y দিয়ে গুণ করলাম, অর্থাৎ মোট লাভ দিয়ে গুণ করলাম, সমান একইভাবে আমরা পেয়ে যাব 2xy/3x + y টাকা। সম্ভাব্য উত্তরগুলির দিকে লক্ষ্য করো। x/2x + y, 2x/3x + y, y/3x + y, 3x/3x + y, অর্থাৎ বি, সি এবং ডি এই তিনটির ক্ষেত্রে হরে 3x + y আছে, কিন্তু কোনোটির লবে 2xy নাই, অর্থাৎ আসলে 4টি সম্ভাব্য উত্তরের মধ্যে কোনোটিই সঠিক নয়। সেক্ষেত্রে আমরা তাহলে এ বি সি ডি কোনোটা উল্লেখ করতে পারছি না, সঠিক উত্তরটি লিখে ফেলি, 2xy/3x + y টাকা। 9 দাগের সমস্যাটি লক্ষ্য করো।
দুই ব্যক্তি কোনো ব্যবসায় x টাকা ও y টাকা যথাক্রমে a একক ও b একক সময়ের জন্য বিনিয়োগ করলে তাদের লভ্যাংশের অনুপাত হবে। আমরা জানি সময় যদি ভিন্ন হয়, অর্থাৎ ব্যবসায়ীরা যদি বিভিন্ন বা অংশীদারগণ যদি বিভিন্ন সময়ের জন্য মূলধন বিনিয়োগ করেন, সেক্ষেত্রে আমরা মিশ্র অংশীদারি কারবার হিসাবে ধরে নিই। অর্থাৎ একটি অংশীদারি কারবার যেখানে অংশীদারগণ বিভিন্ন সময়ের জন্য মূলধন বিনিয়োগ করেছেন এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধনের অনুপাত করে থাকি। এক্ষেত্রে দুই ব্যক্তির মূলধনের অনুপাত তাহলে সময়ের সাপেক্ষে করতে গিয়ে আমরা প্রথম ব্যক্তির মূলধন x টাকাকে তার সময় দিয়ে গুণ করব, তার সময় a একক, ইজ টু দ্বিতীয় ব্যক্তির মূলধন y টাকাকে তার সময় b একক দিয়ে গুণ করব। অর্থাৎ এক্ষেত্রে হবে XA ইজ টু YB, অর্থাৎ অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর, XA ইজ টু YB। এরপরে 10 সমস্যাটি লক্ষ্য করো। কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত? যেহেতু আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত সমান 25:28, অতএব 25 টাকায় 1 বছরে সুদ সমান 28-25 টাকা। অতএব 100 টাকায় 1 বছরে সুদ সমান 28-25 মানে 3, 3 × 25 গুণ 100 টাকা। অর্থাৎ আমরা এটা ঐকিক নিয়ম করলাম। 25 টাকায় 1 বছরের সুদ 3 টাকা, 1 টাকায় 1 বছরের সুদ 3 × 25 টাকা, 100 টাকায় 1 বছরের সুদ 3 × 25 গুণ 100, 25 4 100, 3 4 12, অর্থাৎ 12 টাকা। অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর 12%। এরপর শেষের সমস্যাটি লক্ষ্য করো। কোনো অংশীদারি ব্যবসায়ে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3 হলে বার্ষিক সুদের হার। আমরা বার্ষিক সুদের হার নির্ণয় করতে পারি না, এক্ষেত্রে আমরা ওই দুই বন্ধুর মূলধনের অনুপাত নির্ণয় করতে পারবো। আসলে এখানে হবে বন্ধুদের মূলধনের অনুপাত। আমরা জানি মূলধনের অনুপাত ইকুয়ালস আসলে লভ্যাংশের অনুপাত, কারণ মূলধনের অনুপাতেই লভ্যাংশ বণ্টিত হয়। ইকুয়ালস লভ্যাংশের অনুপাত বলা আছে 1/2:1/3। তাহলে ভগ্নাংশ আকারে থাকা অনুপাতের এই পদগুলিকে আমরা পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করে নেব। অর্থাৎ উভয় পদকে আমরা এদের হরের লসাগু দিয়ে গুণ করব। তাহলে 6 দিয়ে গুণ করি, 1 2 কে 6 দিয়ে গুণ, ইজ টু 1 3 কেও 6 দিয়ে গুণ। অর্থাৎ অনুপাতের উভয় পদকে আমরা 6 দিয়ে গুণ করলাম। এখানে 3 আর এখানে হবে 2, 3:2। অর্থাৎ অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর 3:2। তাহলে এখানে বার্ষিক সুদের হার হবে না, হবে দুই বন্ধুর মূলধনের অনুপাত। আর এই 8 সমস্যাটির ক্ষেত্রে সম্ভাব্য সঠিক উত্তরগুলির মধ্যে প্রতিটি ভুল। সঠিক উত্তরটি তাহলে হবে 2xy / 3x + y টাকা।